বেড়াইতে গেছ? বেড়াইতে গেছে। মুসাফা বাইরে গেছে। খালাতো বোন একটা খালাতো মেয়ে। কি কথা পাইছি বাবা, কিচ্ছু হয়েছে। তুই শিরবি নামতে গেলি ভুসি না আস্তে আস্তে। হ্যাঁ, কিনতে দিতে কিনতে দিই দুধটা কিনে পাইছি আর দিমাতটা বাবা মাগো ওষুধ দিছি আমি ডরাই আমি এমনি হ্যাঁ মাগো আসসালামু আলাইকুম। আব্দুল হক ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? ওয়ালাইকুম আসসালাম। আব্দুল হক ভাই কি অবস্থা আপনার? কথা আপনার আওয়াজ ভালো হচ্ছে না তো। আপনার আওয়াজ স্পষ্ট না। নেটওয়ার্কে একটু সালাম সমস্যা আলাইকুম করছে। দোস্ত, ক্লাস করবো না? নেটওয়ার্কে ও একটু সমস্যা আচ্ছা। করছে। আপনার বাড়ি কোথায়? ভাই আমার তেঁতুলিয়া পঞ্চগড়। এ অনেক দূরে। পঞ্চগড়। একবার বাংলাদেশের শেষ সীমানা। জি জি। ভাই এটা কি ফার্মেসি আপনার? না ভাই, এটা হচ্ছে আপনার কসমেটিক।
আব্দুল শহীদ ভাই কেমন আছেন? রিয়াজুল ভাই, আমি মাসুদুর রহমান। জি ভাই। মাসুদুর রহমান, আলহামদুলিল্লাহ। ভালো আছেন না জি ভাই, আলহামদুলিল্লাহ। মাসুদ ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমাদের ওই যে আব্দুল শহীদ ভাই কথা বলছে না কেন? নেটের সমস্যা মনে হয়। মাসুদ ভাইয়ের অবস্থা কি? জি, আসসালামু জি আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই অনেকক্ষণ থেকে আপনাকে নক করতেছি। জি, রিয়াজুল ইসলাম ভাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। কাউকে কাউকে জিজ্ঞাসা করলে কেমন আছি জিজ্ঞাসা করলে উত্তর না দিলে জরিমানা করা দরকার। জি জি জি। এত মহব্বত করে ডাকা হয়, স্মরণ করা হয়, যদি উত্তর না দেওয়া হয় তাহলে কেমনটা জি লাগে? জি জি। আসসালামু ঠিক আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ জি, আপনি কেমন আলহামদুলিল্লাহ। আছেন? আপনি কেমন জি আছেন? জি আলহামদুলিল্লাহ। আসসালামু জি আলাইকুম। এখন উস্তাদ কি জি ভালো আছেন? আমার আওয়াজ কি শোনা যায়? জি উস্তাদ জি। তো আজকে আমরা আল আশবা ওয়ান নাজায়ের এই কিতাবটা শুরু করব। তো আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আপনারা এই কিতাবটা একটু বের করেন। আল আশবা ওয়ান নাজায়ের। জি, তো প্রথমে আমরা এই আশবা ওয়ান নাজায়ের এই যে কিতাবটা, এই কিতাবটা কোন বিষয়ে এবং এই নামের অর্থ কি এবং এই কিতাবটা কে লিখেছেন এই সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা যদি নেওয়া যায় তাহলে আমাদের সামনের সবকগুলো বুঝতে সুবিধা হবে। তো আল আশবা ও নাজায়ের এই কিতাবটা মূলত কাওয়ায়েদে শরঈয়া এবং জাওয়াবিতে ফিকহিয়া সম্পর্কে, কাওয়ায়েদে শরঈয়া এবং জাওয়াবিতে ফিকহিয়া সম্পর্কে। এটাকে যদি কেউ মনে করে যে মাসলার কিতাব তাহলে সে ভুল করবে, বরং এটা শরঈ যে উসুল আছে এবং ফিকহি যে জাওয়াবেত আছে, তো এগুলো সম্পর্কে এই কিতাবটা লেখা। তো এই কিতাব আল আশবা ওয়ান নাজায়ের, তো এটার অর্থ কি? আল আশবা এটা শিবহুন এর জমা, অর্থ হয় সাদৃশ্য বা মতো অথবা নজির। এমনিভাবে নাজায়ের এটা নাজিরাতুন এর বহুবচন। তো নাজিরাতুন শব্দের অর্থ সাদৃশ্য এবং মতো
ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ আল আশবা ওয়ান নাজায়ের একটা আরেকটার সমর্থবোধক, অর্থাৎ সাদৃশ্যপূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণ মাসালার বিপুল সমাহার। আল আশবা ওয়ান নাজায়ের সাদৃশ্যপূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণ মাসালার বিপুল সমাহার। এখানে মূলত লেখক এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবেন যে 12 বছর বা 14 বছর লেখাপড়া করার পর যদি আপনার মধ্যে এক ধরনের আত্ম অহংকার চলে আসে যে আমি তো এখন সব পারি, যে কোনো বিষয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে আপনি সাথে সাথে উত্তর দিয়ে দেন এবং নিজেকে অনেক যোগ্য মনে করেন, তো তাদের জন্য এই কিতাবটা লেখা যে আসলে নিজেকে এতটা যোগ্য মনে করার কোনো কিছুই নাই। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা কোনো একটা মাসলা জিজ্ঞেস করার পরে ওই মাসলাটার উত্তর সরাসরি কোনো কিতাবে না পাবো, ততক্ষণ পর্যন্ত অনুমান করে বা কিয়াস করে বলার কোনো সুযোগ নেই। কারণ হইল যে আমরা আমাদের এই কিতাবের মধ্যে এমন কিছু উদাহরণ আমরা পেশ করলাম যে বাহ্যিকভাবে যদি আমরা দেখি তাহলে এই মাসলাগুলোর মধ্যে পারস্পরিক কোনো পার্থক্য বুঝে আসে না, কিন্তু আমাদের আমাদের কথাগুলো কথা বোঝা যায় না। জি কথা হযরত বোঝা যায়, মনে হয় ওনার এখানে নেটের সমস্যা থাকতে পারে, আমরা পরিষ্কার বুঝতে পারতেছি। কথা স্পষ্ট বুঝতে পারছি ইনশাআল্লাহ। জি জি, লেখকের উদ্দেশ্য হইল যে অনুমান করে বা কিয়াস করে ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আপনি এই মাসলাটা স্পষ্টভাবে কোনো ফতোয়ার কিতাবে না পাবেন। কারণ এই কিতাবের মধ্যে অনেক এমন উদাহরণ পেশ করা হয়েছে যে একটা আরেকটার হুবহু সাদৃশ্যপূর্ণ, কিন্তু এই দুইটার মধ্যে হুকুমগত অনেক পার্থক্য বিদ্যমান। এটার কারণ কি? যেমন ইল্লতের ভিন্নতার কারণে হুকুমের মধ্যে ভিন্নতা আসে। তো আমরা যদি বাহ্যিকভাবে তাকাই তাহলে দেখব যে একটা মাসলা আরেকটা মাসলার মতো। আমাকে যদি বলা হয় বা আপনাকে যদি বলা হয় তাহলে আপনি হয়তো একটা মাসলার হুকুম জানার পরে আরেকটা মাসলার হুকুম নিজের থেকেই চিন্তা ভাবনা করে বলে দিবেন যে এই হুকুমের এই মাসলার হুকুম যেহেতু এই, তাহলে ওই মাসলার হুকুম এটাই হবে। তো লেখক এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরেছেন যে না, এরকম চিন্তা ভাবনা কইরা বা কিয়াস করে ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নেই। হয়তো বাহ্যিকভাবে আমাদের কাছে এই দুইটা মাসলা একই মনে হতে পারে, কিন্তু আসলে এই হুকুমগতভাবে দুইটার মধ্যে অনেক পার্থক্য। তো মূলত মুফতি সাহেবকে সতর্ক করা এবং আরো বেশি মোতালা করা এবং যতক্ষণ পর্যন্ত ওই মাসলাটা না পাবে ফতোয়ার কিতাবে ততক্ষণ পর্যন্ত অনুমান করে বা কিয়াস করে ফতোয়া না দেওয়ার ব্যাপারে এই কিতাবটা অত্যন্ত চমকপ্রদ একটা কিতাব এবং অত্যন্ত দামি একটা কিতাব। তো এই যে ইলমুল আশবা ওয়ান নাজায়ের, এটাকে ইলমুল কাওয়াইদ ওয়াজ জাওয়াবিত বলা হয়। ইলমুল কাওয়াইদ ওয়াজ জাওয়াবিত বলা হয়। তো আমরা আল আশবা ওয়ান নাজায়ের এটার অর্থটা পড়লাম এবং এই কিতাবের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাও আমরা পড়লাম। এখন এই কিতাবের যিনি লেখক, আমরা লেখক সম্পর্কে একটু জেনে নেই। তো ওনার নাম হইল জৈনুদ্দিন ইবনে ইব্রাহিম ইবনে আল মিসরি আল হানাফি। তার পূর্বপুরুষদের কারো নাম ছিল হয়তো নুজাইম, এই জন্য তার দিকে সম্পৃক্ত করে তিনি ইবনে নুজাইম নামে প্রসিদ্ধ। তো ইবনে নুজাইম এই নামে তিনি বেশি প্রসিদ্ধ। শায়েখ জৈনুদ্দিন ইবনে ইব্রাহিম বিন মুহাম্মদ। তো ইবনে নুজাইম, যেহেতু নুজাইম তার পূর্বপুরুষদের অন্যতম একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, হয়তো তার দিকে নিসবত করে ইবনে নুজাইম বলা হয়। তো ওনার জন্ম, তিনি এই মিশরের প্রসিদ্ধ শহর কায়রোতে 926 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন।
এবং অনেক বড় বড় শুয়ুখ এবং বড় বড় উলামায়ে কেরামের কাছ থেকে তিনি এলেম হাসিল করেছেন, যেরকম আল্লামা নুরুদ্দিন দাইলামি মালিকি, আল্লামা শফির আল মাগরিবি, আল্লামা কাসিম ইবনে কুতলুবুগা, শায়েখ আবুল ফায়েজ আস-সুলামি, বুরহান কারকি, এছাড়াও অন্যান্য বড় বড় উলামায়ে কেরামের কাছ থেকে তিনি এলেম হাসিল করেছেন। ওনার মৃত্যু কায়রোতেই 949 হিজরিতে, আর কেউ কেউ বলছেন যে 970 হিজরিতে 8ই রজব তিনি মৃত্যুবরণ করেন। তো ওনার অনেক গ্রন্থ আছে, অনেক বই আছে, এখানে কয়েকটা বলা হইতেছে। এই যে আল বাহরুর রায়েক শারহু কানজিদ দাকায়েক, এটাও কিন্তু ওনার একটা অনেক মূল্যবান একটা গ্রন্থ, আল বাহরুর রায়েক। আমরা অনেক সময় এই শব্দটাকে বলি বাহরুর রায়েক, কিন্তু বাহরুর রায়েক না, কিন্তু বলতে হবে আল বাহরুর রায়েক, এটা হলো তার বিশুদ্ধ উচ্চারণ। এমনি ভাবে আল আশবা ওয়ান নাজাইর, এমনি ভাবে শরহুল মানার, এগুলো হইল ওনার প্রসিদ্ধ কিছু কিতাব। তো এখানে এই কিতাব শুরু করার আগে আপনাদেরকে একটা ঘটনার দিকে ইঙ্গিত করব, যে ঘটনাটা অত্যন্ত চমৎকার। যেমন বলা হয় যে আবু তাহের দাব্বাস একজন অনেক বড় ফকি ছিলেন এবং আলেম ছিলেন। তো তিনি উলামায়ে আহনাফের যে মাসলাগুলো, এগুলো খুব তিনি মোতালা করতেন। তো তিনি এই মাসলাগুলো মোতালা করার পরে এই জুজি মাসালা এবং খণ্ড খণ্ড যে সকল মাসলা আছে, তো এগুলোকে তিনি মুখস্থ রাখার জন্য এই যাবতীয় মাসলাগুলোকে তিনি 7টা উসুলের মধ্যে তিনি ঢুকিয়ে দিয়েছিলেন। অর্থাৎ তিনি চিন্তা ফিকির করে এমন 7টা মূলনীতি তিনি বের করেছেন, যে এই 7টা মূলনীতি মনে রাখলেই পুরা মানে জুজি মাসলা, শাখাগত মাসলা সব কিছু মনে রাখা সম্ভব হয়। তো এমন 7টা তিনি মূলনীতি নিজের পক্ষ থেকে তৈরি করেছিলেন। তো এরপরে এই 7টা মূলনীতি তিনি প্রত্যেক দিন এশার নামাজের পরে তিনি যে মসজিদে থাকতেন, তো তিনি অন্ধ মানুষ ছিলেন। তো এশার নামাজের পরে যখন সবাই মসজিদ থেকে চলে যাইত, তখন তিনি দরজা বন্ধ করে তারপরে তিনি এই 7টা মূলনীতি এটা তিনি তাকরার করতেন, বারবার তিনি বলতেন, যাতে এটা মনে থাকে, মুখস্থ থাকে। এই জন্য তিনি এশার নামাজের পরে সব মুসল্লি যখন চলে যেত, তখন দরজা বন্ধ করে একা একা তিনি 7টা মূলনীতি তিনি তাকরার করতেন। তো একবার এই আবু সাইদ হারাবি তিনি হানাফি মাযহাবের ছিলেন। তো উনি মূলত এটা জানতে পারলেন যে ওনার কাছে 7টা মূলনীতি আছে, যে 7টা মূলনীতির উপরে যদি মেহনত করা হয় তাহলে সব জুজি মাসলা এগুলো মনে রাখা সম্ভবপর হবে। তখন তিনি চিন্তা করলেন যে আমার যেভাবেই হোক ওনার কাছ থেকে এই 7টা মূলনীতি আমার জানতে হবে। এরপরে তিনি ওনার মসজিদে গেলেন, যাওয়ার পরে এশার নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে তারপরে তিনি কার্পেটের নিচে তিনি লুকায়া মানে শুয়ে থাকলেন বা নিজেকে আড়াল করে রাখলেন। পরবর্তীতে এই আবু তাহের দাব্বাস রহমতুল্লাহ আলাইহি তিনি
সব মুসল্লি যখন চলে যায় দরজা বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে তারপরে তিনি এই 7টা মূলনীতি তিনি পুনরাবৃত্তি করতেছেন, তাকরার করতেছেন, নিজেই তাকরার করতেছেন। তো এইভাবে 1টা 2টা এভাবে 7টা পর্যন্ত বলা শেষ হয়েছে। তখন এই যে আবু সাঈদ হারাবি ওনার কাশি এসে যায়। তো তিনি একটা কাশি দেন। কাশি দেওয়ার পরে তিনি তো বুঝে গেছেন যে এখানে একজন লোক আছে। তখন তিনি তাকে, অন্ধ মানুষ যেভাবেই হোক তাকে ধরছেন, ধরার পরে খুব মারছেন। মারার পরে তারপরে তিনি তাকে মসজিদ থেকে বের করে দিয়েছেন। তো এই যে 7টা মূলনীতি, মূলত ওই 7টা মূলনীতি হইল এই কাওয়াইদে ফিকহিয়া এবং জাওয়াবিতে শরঈয়া এর মূল ভিত্তি। তো পরবর্তীতে উলামায়ে কেরাম এই 7টি মূলনীতির উপরে চিন্তা ভাবনা কইরা তারপরে অনেকগুলো মূলনীতি ওনারা বের করেছেন। তো সেই মূলনীতিগুলোই এই আল আশবা ওয়ান নাযাইর এই কিতাবের মধ্যে ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি তিনি বিভিন্ন উদাহরণের মাধ্যমে তিনি এটা বুঝিয়েছেন এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তো আমরা এই মুকাদ্দমা না, বরং আল ফান্নুল আউয়াল কাউলুন ফিল কাওয়াইদ আল কুল্লিয়া আমরা এখান থেকে পড়ব। দেখেন আপনাদের কিতাবে এটা আছে কিনা, দেখেন তো আছে কিনা আপনাদের কিতাবে। আছেন? আপনারা আছেন? জি ওস্তাদ, জি আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আছি। হ্যাঁ, তো আমরা বলছিলাম এই যে আল ফান্নুল আউয়াল কাউলুন ফিল কাওয়াইদিল কুল্লিয়া, এখান থেকে আমরা শুরু করব, মুকাদ্দমা থেকে না। মুকাদ্দমা থেকে আমাদের যে আউয়ালু মারিফাতুল কাওয়াইদ, আল ফান্নুল আউয়াল কাউলুন ফিল কাওয়াইদিল কুল্লিয়া, এখান থেকে শুরু করব। আওয়াজ হচ্ছে কোথায় থেকে ওস্তাদ জি? আওয়াজ হচ্ছে। হ্যাঁ, এটা তো আমার এখানে না, আপনারা ভাই আমরা জি দেখেন তো আপনারা পাইছেন কিনা। মুকাদ্দমার আগে না পরে? না, মুকাদ্দমার পরে। জি পাইছি। হ্যাঁ, আল কাওয়াইদুল উলা, দেখেন এখানে আছে আল ফান্নুল আউয়াল কাউলুন ফিল কাওয়াইদিল কুল্লিয়া। ওস্তাদ জি এটা কত পৃষ্ঠা? এটা কোন লাইব্রেরি থেকে বলতেছেন? আক্তাবাতুল হিজাজে যেটা 63 পৃষ্ঠা। আচ্ছা, আমাদের কাছে যেটা আছে শরহুন নাযায়ের, শরা উর্দু আল আশবা ওয়ান নাযায়ের, মাকতাবাতুল আরিফ দেওবন্দ, এটার আছে 63 নম্বর পৃষ্ঠা। আপনারা দেখে নিতে পারেন 63 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, এটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কাছে আরেকটা আছে, মাহমুদিয়া কত পৃষ্ঠা ওস্তাদ? মাহমুদিয়া 49 পৃষ্ঠা। মাহমুদিয়া 49 না? জি 49 পৃষ্ঠা। 50 পৃষ্ঠা, 49। ওস্তাদ জি ঠিক আছে। পড়াটা কি আল-ফান্নুল আউয়ালু কাউলু ফি কাওয়াইদিল কুল্লিয়া এখান থেকে পড়া? হ্যাঁ, জি জি, এখান থেকে পড়া শুরু হবে। জি এটা মাকতাবাতুল হেরার 63 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, মাকতাবাতুল হেরার 63 নম্বর পৃষ্ঠা। আমাদের কিতাবে আছে 59 পৃষ্ঠা, আল ফান্নুল আউয়াল কাউলুন ফিল কাওয়াইদিল কুল্লিয়া। মাহমুদিয়া 49 পৃষ্ঠা। জি আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ জি পেয়েছি আমরা সবাই। জি 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 আলহামদুলিল্লাহ পেয়েছি জি জি, তাহলে আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। তো এখানে এই মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটিকে 7টি বিষয়ের উপরে বিন্যস্ত করেছেন। যে আগের পৃষ্ঠাগুলোতে পড়া হবে না? না না, এগুলোর তুলনায় ওই আমাদের কাওয়াইদুল উলা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের সামনে যেহেতু সময় খুব কম, এই জন্য এই মুকদ্দমাটা আমরা না পড়ে আমরা সরাসরি কিতাব থেকে আমরা পড়া শুরু করতেছি। জি জি ওস্তাদ, জি জি। তো মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি জি, নাসিরউদ্দিন সাহেব আপনি আছেন? জি ওস্তাদ জি, শুরুতে আমার নেট ছিল না তো একটু আমি ধরতে আমার একটু 10 মিনিট লেট হয়েছে। নাসিরউদ্দিন ভাইয়ের কণ্ঠর
ইয়ার বয়সে আলাদা, আলহামদুলিল্লাহ আমরা সবাই বুঝতে পারি 100 জনের মধ্যে। জি 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 তো ওনার যে ওই কণ্ঠ নেট ছিল না, তারপরে ব্যস্ত। আবার আমি দোকানে গিয়া ওই বললাম জিপি ভোটে, তারপরে ক্লাস ধরলাম, আবার কারেন্টও চলে আসছে আলহামদুলিল্লাহ এখন। আচ্ছা, যাক, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম ভাই মনে হয় এই কিতাবটি মুসান্নিফ রহমতুল্লাহ আলাই 7টি বিষয়ের উপরে বিন্যস্ত করেছেন। প্রথম বিষয় এমন কাওয়ায়েদ সম্পর্কে অবগত হওয়া যেগুলোর দিকে তার শাখা প্রশাখাগুলো প্রত্যাবর্তিত হয়। আর দ্বিতীয় বিষয় হইল শরী কায়দা কানুন বর্ণনা প্রসঙ্গে এবং তার অধীনে যেসব শাখা প্রশাখা অন্তর্ভুক্ত হয় আর যা অন্তর্ভুক্ত হয় না সেই প্রসঙ্গে। আর তৃতীয় বিষয় হইল জমা এবং ফরাক এর পরিচয় সম্পর্কে। কিছু কিছু বিষয় আছে যে একদিক থেকে মিল, অন্য দিক থেকে মিল নাই, তো এই বিষয়গুলো এখানে উল্লেখ করা হবে। এমনিভাবে ওই চতুর্থ বিষয় আলগাজ এর বর্ণনা প্রসঙ্গে বিভিন্ন ভুল ভ্রান্তি এবং ত্রুটি বিচ্যুতি মাসরার ক্ষেত্রে এগুলো সম্পর্কে। আর পঞ্চম বিষয় হইল হিলা সম্পর্কে। শরীয়তের অনেক বিষয় থাকে যেগুলো কৌশল অবলম্বন করতে হয়, তো এই বিষয় সম্পর্কে। আর ষষ্ঠ বিষয় হলো আল আসবা ও নাজায়ের এর বর্ণনা প্রসঙ্গে। আর সপ্তম বিষয় হইল ইমাম আজম আবু হানিফা এবং সাহাবাইন এবং তাদের থেকে যে সমস্ত নসিহতমালা বর্ণিত হয়েছে এই সমস্ত নসিহতমালা সম্পর্কে। তাহলে এই কিতাবটি মুসান্নিফ রহমতুল্লাহ আলাই এই 7টি বিষয়ের উপরে বিন্যস্ত করেছেন। তো এই 7টি বিষয় আমরা এখানে জেনে নিলাম। সরাতে কত পৃষ্ঠা সাথী ভাইয়েরা বললে একটু ভালো হতো। জি বললাম তো, এই 59 পৃষ্ঠা, তারপরে 63 পৃষ্ঠা। আল ফান্নুল আউয়াল কাউলুন ফিল কাওয়াইদিল কুল্লিয়াহ। আচ্ছা দেখেন, আল ফান্নুল আউয়াল প্রথম বিষয় কাউলুন ফিল কাওয়াইদিল কুল্লিয়াহ। কাওয়াইদে কুল্লিয়া সম্পর্কে বক্তব্য। কাওয়াইদে কুল্লিয়া কাকে বলা হয়? তো কাওয়াইদ তো কায়দাতুন এর জমা, অর্থ হয় ভিত্তি, বুনিয়াদ। তো পরিভাষায় হুকমুন কুল্লিয়ুন ইয়ান্তাবিকু আলা জামিই জুজইয়াতিহি লিতাআররুফি আহকামিহা মিনহু। অর্থাৎ এমন কিছু কুল্লি হুকুম যা তার সকল ফরদকে শামিল করে এবং ওই কুল্লি হুকুম থেকে আফরাদের বিধান জানা যায়। তো হুকমুন কুল্লিয়ুন এমন কিছু কুল্লি হুকুম ইয়ান্তাবিকু আলা জামিই জুজইয়াতিহি যা তার সকল ফরদকে শামিল করে, তার যে জুজি যত মাসলা আছে এই সমস্ত মাসলাকে অন্তর্ভুক্ত করে, শামিল করে। লি তাআররুফি আহকামিহা মিনহু, ওই কুল্লি হুকুম থেকে আফরাদের বিধিবিধান জানার উদ্দেশ্যে। তাহলে আমরা বলতে পারি যে এই কায়দা এমন কিছু মূলনীতির নাম যে সমস্ত মূলনীতি জানলে এর ভিত্তিতে আমরা শাখাগত হাজার হাজার মাসলা উপলব্ধি করতে পারি বা বুঝতে পারি। তো আমরা ওই প্রথম যেটা পড়লাম আল ফান্নুল আউয়াল, প্রথম বিষয় কাউলুন ফিল কাওয়াইদিল কুল্লিয়া। কুল্লি যে সমস্ত নিয়মাবলী আছে এই সমস্ত নিয়মাবলী সম্পর্কে বক্তব্য, এই সমস্ত নিয়মাবলী সম্পর্কে। তো কাওয়াইদে কুল্লিয়া এমন নিয়মাবলীকে বলা হয় যে নিয়মাবলীর আন্ডারে অনেক জুজি মাসালা সম্পৃক্ত থাকে। একটা কাওয়াইদে কুল্লিয়া যদি আপনি জানতে পারেন তাহলে এটার মাথাহাতে তার সাথে সম্পৃক্ত আপনি শত শত জুজি মাসলা, শাখাগত মাসলা আপনি অনুধাবন করতে পারবেন। আবার কিছু আছে কাওয়াইদে আক্তারিয়া, যেগুলো মনে করেন অধিকাংশ এই শাখাগত মাসলার সঙ্গে মিলে যায় কিন্তু আর অনেক শাখাগত মাসলার সঙ্গে মিলে না, কিন্তু এখানে বলা হইতেছে কাওয়াইদে কুল্লিয়া। সাধারণত দেখা যায় যে অধিকাংশ জুজি এবং শাখাগত মাসলার সঙ্গে যা মিলে যায়। তো আল কাইদাতুল উলা,
তো এখানে অনেকগুলো কায়দা উল্লেখ করা হবে, তার মধ্যে একটা হইল এই লা থাওয়াবা ইল্লা বিন্নিয়াতি, আল কাইদাতুল উলা, প্রথম কায়দা লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি। এটা হলো একটা মানে মূলনীতি কি, লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি, নিয়ত ছাড়া সওয়াব পাওয়া যায় না। লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি, নিয়ত ছাড়া সওয়াব পাওয়া যায় না, এটা একটা মূলনীতি। তো এখন এটার ব্যাখ্যা বিশ্লেষণ এখানে উল্লেখ করা হবে। যেমন সররাহা বিহি আল মাশাইখু ফি মাওয়াজিআ মিনাল ফিকহি। তো এই মূলনীতিটা মাশায়েখগণ ফিকহের বিভিন্ন স্থানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। সররাহা বিহি আল মাশাইখু ফি মাওয়াজিআ মিনাল ফিকহি। তো এই মূলনীতিটা মাশায়েখগণ ফিকহের বিভিন্ন স্থানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। উলাহা ফিল উজুই, তার মধ্যে প্রথম যে জায়গা সেটা হলো ফিল উজুই, উজুর ক্ষেত্রে ওনারা এই কথাটা বলেছেন। অর্থাৎ আপনি যে উজু করবেন, উজু করার ক্ষেত্রে যদি আপনি পবিত্রতা হাসিলের নিয়ত করেন তাহলে এই উজুর মাধ্যমে আপনার সওয়াব হবে, আর যদি আপনি এই নিয়ত না করেন তাহলে সওয়াব হবে না। তো উলাহা ফিল উজুই, তো এই সমস্ত জায়গার একটা হইল উজু, এই উজুর মধ্যে মাশায়েখগণ এই কায়দাটা উল্লেখ করেছেন। সাওয়াউন কুলনা ইন্নাহা শারতু সিহহাতি, চাই আমরা বলি যে ইন্নাহা শারতু সিহহাতি, এই নিয়ত এটা ইবাদত সহিহ হওয়ার শর্ত। অর্থাৎ কখনো কখনো এই নিয়তটা ইবাদত সহিহ হওয়ার জন্য শর্ত হয়ে থাকে। যেমন কামা ফিস সালাতি ওয়াজ যাকাতি ওয়াস সাওমি ওয়াল হাজ্জি, যেরকম নামাজের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে। তো এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এই নিয়তকে শর্ত সাব্যস্ত করে থাকি। তো আও লা, অথবা সহি হওয়ার জন্য শর্ত সাব্যস্ত করি না। তো প্রথমটা হইল যে সাওয়াউন কুলনা ইন্নাহা শারতু সিহহাতি, চাই আমরা এই নিয়তটাকে ইবাদত সহি হওয়ার জন্য শর্ত সাব্যস্ত করি, যেরকম নামাজ, যাকাত, সওম, হজ এগুলোর ক্ষেত্রে, আউলা, অথবা সহি হওয়ার শর্ত সাব্যস্ত করি না নিয়তকে, যেমন কামা ফিল উজুই ওয়াল গুসলি, যেরকম উজুর ক্ষেত্রে এবং গোসলের ক্ষেত্রে। তো চাই এই নিয়তটা মানে ইবাদত সহি হওয়ার জন্য শর্ত সাব্যস্ত করি অথবা না করি, উভয় সুরতে কিন্তু এই মূলনীতিটা মনে রাখতে হবে কি, যে যদি আপনি নিয়ত করেন তাহলে সওয়াব পাবেন, আর যদি নিয়ত না করেন তাহলে সওয়াব পাবেন না। আর শুদ্ধতা এবং অশুদ্ধতা সেটা ভিন্ন জিনিস, কিন্তু নিয়তের বিষয়টা হলো যদি আপনি নিয়ত করেন তাহলে সওয়াব পাবেন, নিয়ত না যদি করেন তাহলে সওয়াব পাবেন না। ওয়া আলা হাদা قرروا حديث إنما الأعمال بالنيات أنه من باب المقتضى وعلى هذا, আর এই উসুলের ভিত্তিতেই আমাদের যে মাশায়েখগণ ওনারা সাব্যস্ত করেছেন হাদিস ইন্নামাল আমাল বিন্নিয়াত, এই যে ইন্নামাল আমাল বিন্নিয়াত এই হাদিসকে ওনারা সাব্যস্ত করেছেন আন্নাহু মিন বাবিল মুক্তাজা, যে এই হাদিসটি মুক্তাজা ধরনের। মুক্তাজা কাকে বলা হয়? মুক্তাজা এটা তো ইসমে মাফউল। মুক্তাজা বলা হয় যে এমন শব্দ যেটার শুরুতে কোনো একটা কালিমা বা কোনো একটা শব্দ মাহজুফ মানলে তার অর্থটা সুন্দর হয়, আর না হয় তার অর্থটা মিলে না বা অর্থটা সুন্দর হয় না। তো আন্নাহু মিন বাবিল মুক্তাজা, যে এই হাদিসটা এটা মুক্তাজা ধরনের বা মুক্তাজা এর। মুক্তাজা কাকে বলা হয়? মুক্তাজা তো ইসমে মাফউল, এটার অর্থ হইল এমন বাক্য যে তার শুরুতে একটা শব্দ অথবা একটা কালিমা মাহজুফ না মানলে তার অর্থটা সুন্দর হয় না। তো এই উলামায়ে কেরাম এই উসুলের ভিত্তিতে
এই ইন্নামাল আমাল বিন্নিয়াত এই হাদিসটাকে এই মুক্তাজা ধরনের বলে সাব্যস্ত করেছেন। কেন মুক্তাজা ধরনের বলে সাব্যস্ত করেছেন? ইল্লা ইয়াসিহু বিদুনি তাকদীর লিকাথরাতি উজুদিল আমাল বিদুনিহা। তো কারণ হইল লা ইয়াসিহু বিদুনি তাকদীর, এই যে ইন্নামাল আমাল বিন্নিয়াত এই হাদিসটার এটার একটা মানে অর্থ সঠিক হয় না বিদুনি তাকদীর, যদি আপনি এই তার শুরুতে একটা শব্দ উজ্জ না মানেন। যদি একটা শব্দ তার পূর্বে আপনি উজ্জ না মানেন তাহলে এই হাদিসের সঠিক অর্থ বের করা যায় না। কেন? লিকাসরাতি উজুদিল আমাল বিদুনিহা, কারণ হইল যে অনেক আমল এর অস্তিত্ব পাওয়া যায় নিয়ত ছাড়াই। নিয়ত ছাড়াই অনেক আমলের অস্তিত্ব পাওয়া যায়। সুতরাং যদি এই কথা বলা হয় ইন্নামাল আমাল বিনিয়াত, নিয়তের মাধ্যমে আমল গ্রহণযোগ্য হয়, তাহলে তো অনেক আমল এমন আছে যেগুলোর ক্ষেত্রে নিয়ত জরুরি না, যেমন উজুর ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে নিয়ত জরুরি না। তো এই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি পবিত্রতা হাসিলের নিয়ত নাও করে এরপরেও কিন্তু তার উজু হয়ে যায়, গোসল হয়ে যায়। তাহলে এভাবে যদি অর্থ করা হয় তাহলে তো ইন্নামাল আমাল বিনিয়াত এটার কোনো অর্থই হয় না। নিয়ত ছাড়া কোনো আমল ধর্তব্য না। তাহলে উজু, তাহলে গোসল, এগুলো তো নিয়ত ছাড়াই ধর্তব্য। সুতরাং এখানে কি করতে হবে? ফাকাদ্দারু মুজাফান, তাই মাশায়েখগণ এখানে একটা মুজাফকে মাহজুফ মেনেছেন, আই হুকমাল আমাল, আমলের যে হুকুম এটা নিয়তের উপর নির্ভরশীল, বা সাওয়াবাল আমাল বিন্নিয়াত, এরকম একটা মুজাফ মাহজুফ মেনেছেন। আচ্ছা, এরপরে ওয়াহুয়া নাওয়ানে, আর এটা দুই প্রকার। এটা মানে কোনটা? ওই যে হুকমুল আমাল বা সাওয়াবুল আমাল, এটা দুই ধরনের, বা হুকমুল আমাল আমলের যে হুকুম এটা দুই ধরনের। উখরাউইয়ুন, আরেকটা হইল দুনিয়াউইয়ুন। একটা হইল পরকালীন, ওয়াহুয়া আস-সাওয়াব ওয়া ইস্তিহকাকুল ইকাব, সেটা হইল এই সাওয়াব অর্জন করা অথবা শাস্তির উপযুক্ত হওয়া। যদি আপনি ভালো কাজ করেন তাহলে সওয়াব লাভ করবেন, আর যদি আপনি গুনাহের কাজ করেন তাহলে আপনি শাস্তির উপযুক্ত হবেন। এটা হইল এই আমলের পরকালীন হুকুম। ওয়া দুনিয়াউইয়ুন, আরেকটা হলো আমলের ইহকালীন হুকুম, সেটা হলো ওয়াহুয়া আস-সিহহাতু ওয়াল ফাসাদ, সেটা হলো যে ইবাদতটা সঠিক হওয়া এবং ফাসেদ হয়ে যাওয়া। অর্থাৎ আপনি যদি কোনো একটা ইবাদতের যে সকল শর্ত শারায়াত আছে এই সমস্ত শর্ত শারায়াত মেনে যদি করেন তাহলে ওই আমলের দুনিয়াবি হুকুম হইল আমলটা সহি হয়ে যাবে। আর যদি আপনি শর্ত না মেনে করেন তাহলে দুনিয়াবি হুকুম হইল এই আমলটা নষ্ট হয়ে যাবে। তাহলে হুকমুল আমাল এটা দুই ভাগে ভাগ করা হইল। একটা হলো উখরাবি, সেটা হইলো নেক আমল করলে আপনি সওয়াব পান আর গুনাহ করলে আপনি শাস্তির উপযুক্ত হন। আর একটা হলো দুনিয়াবি, ইহকালীন, সেটা হলো আপনি যদি আমলকে শর্ত মোতাবিক আদায় করেন তাহলে শুদ্ধ হয়, আর শর্ত মোতাবিক আদায় না করলে সেটা অশুদ্ধ হয়ে যায়। ওয়াকাদ উরিদা আল উখরাবি বিল ইজমাই, তো এখানে বলা হইতেছে যে এই যে হাদিস যে বলা হয়েছে ইন্নামাল আমাল বিন্নিয়াত, তো এখানে যে হুকমাল আমাল, হুকমুল আমাল এটা তারা কি উদ্দেশ্য? ওয়াকাদ উরিদা আল উখরাবি বিল ইজমা, এখানে মূলত ওই পরকালীন যে হুকুম সেই হুকুমটাই এখানে সর্বসম্মতিক্রমে উদ্দেশ্য নেওয়া হয়েছে। এই যে ইন্নামাল আমাল বিন্নিয়াত, এখানে ইন্নামা হুকমুল আমাল বিন্নিয়াত, এখানে হুকুম দ্বারা ওই উখরাবি যে হুকুম এই উখরাবি হুকুম এখানে উদ্দেশ্য নেওয়া হয়েছে, আর এটা বিল ইজমা, ইজমা দ্বারা এটা প্রমাণিত। কেন এখানে উখরাবি হুকুমটা উদ্দেশ্য নেওয়া হয়েছে? লিল ইজমা আলা আন্নাহু লা তাওয়াবা ওয়ালা ইকাবা ইল্লা বিন্নিয়াতি, কারণ এই বিষয়ের উপরে উলামায়ে কেরামের ইজমা রয়েছে যে নিয়ত ছাড়া কোনো ইবাদতের সওয়াবও পাওয়া যায় না, এমনি ভাবে নিয়ত ছাড়া কোনো কাজের শাস্তিও পাওয়া যায় না।
ফান্তাফা আল আখার, সুতরাং ওই যে দ্বিতীয় বা অপর যে একটা মানে প্রকার ছিল বা সম্ভাবনা ছিল সেটা নাকচ হয়ে গেল। সেটা হলো ওই যে দুনিয়াবি যে হুকুম, সেই দুনিয়াবি হুকুমটা এখানে নাকচ হয়ে গেল। তো ফান্তাফা আল আখার আইয়াকুনা মুরাদান, এই শেষোক্ত যেটি এটি নাকচ হয়ে গেল, আইয়াকুনা মুরাদান, যেটা উদ্দেশ্য হবে এই বিষয়টা নাকচ হয়ে গেল। ইম্মা লিআন্নাহু মুশতারাকুন ওয়ালা উমুমা লাহু। এখন এখানে যে ইন্নামাল আমাল বিন্নিয়াত, এখানে হুকমুল আমাল বলতে উখরাবি হুকুম উদ্দেশ্য, এখানে দুনিয়াবি হুকুম যে উদ্দেশ্য না, এটা যে তিনি বললেন এটার দলিল দিতেছেন ইম্মা লিআন্নাহু মুশতারাকুন ওয়ালা উমুমা লাহু। একটা হলো এই যে দেখেন যে এই শব্দটা এটা মুশতারাক একটা শব্দ, এই যে হুকুম এই শব্দটা এটা মুশতারাক একটা শব্দ। এটা যেরকম ভাবে উখরাবি এই হুকুমকে অন্তর্ভুক্ত করে, এমনি ভাবে দুনিয়াবি এই হুকুমকেও অন্তর্ভুক্ত করে। তো যেহেতু এটা একটা দ্বিমুখী শব্দ, মুশতারাক শব্দ, এটার মধ্যে দুইটা অর্থই বিদ্যমান, ওয়ালা উমুমা লাহু। আর এই মুশতারাক শব্দের মধ্যে কোনো ব্যাপকতা থাকে না, অর্থাৎ যে একটা শব্দ দুইটা অর্থের সম্ভাবনা রাখে আর একই সময়ে এই উভয়টা অর্থ উদ্দেশ্য হবে, এটা উলামায়ে আহনাফ মানে গ্রহণ করেন না, বা এটা উলামায়ে আহনাফ বলেন না। মানে একটা শব্দের মধ্যে দুইটা অর্থ থাকবে, একই সময়ে উভয়টা অর্থ উদ্দেশ্য হবে, উলামায়ে আহনাফ এটার পক্ষে না। উলামায়ে আহনাফ বলেন যে একটা শব্দের যদি দুইটা অর্থ থাকে তাহলে যে কোনো সময় একটা অর্থ উদ্দেশ্য নিতে হবে, আরেকটা উদ্দেশ্য এটা রেখে দিতে হবে। একই সময়ে আপনি এই শব্দের উভয়টা অর্থ উদ্দেশ্য নিবেন, এটা হতে পারে না। যেমন এই যে কুরু যে শব্দটা আছে, এই কুরু শব্দটা একটা অর্থ হইল এই হায়েজ, আরেকটা অর্থ হলো তুহুর। তো এখন একই সময় আপনি ওই হায়াজও নিবেন তুহুর নিবেন, এটা হতে পারে না। যদি আপনি হায়াজ নেন তাহলে তুহুর নিতে পারবেন না, যদি তুহুর নেন তাহলে আপনি হায়াজ নিতে পারবেন না। তো লিআন্নাহু মুশতারাকুন ওয়ালা উমুমা লাহু, কেননা এই হুকুম শব্দটা এটা মুশতারাক, অর্থাৎ উখরাবি এবং দুনিয়াবি উভয়টাকেই অন্তর্ভুক্ত করে, ওয়ালা উমুমা, আর এই সমস্ত শব্দের মধ্যে কোনো ব্যাপকতা নাই, অর্থাৎ একই সময়ে এই শব্দের উভয়টা অর্থকে আপনি একই সাথে উদ্দেশ্য নেবেন, এটা হতে পারে না। তো সুতরাং এখানে যেহেতু ইজমার দ্বারা ওই উখরাবি যে উদ্দেশ্য সেটা যেহেতু এখানে নির্দিষ্ট হয়ে গেছে, এই জন্য এখন আর দুনিয়াবি যে মানে হুকুমটা আছে এটা আপনি এখানে উদ্দেশ্য নিতে পারবেন না। এটা একটা দলিল। আরেকটা হইল আও লিনদিফা'i যুরুরাতি বিহি মিন সিহহাতিল কালামি বিহি ফালা হাজাতা ইলাল আখার। আচ্ছা, আরেকটা হইল যে এখানে উখরাবি যে হুকুম এটাই উদ্দেশ্য, কারণ লিনদিফা'i যুরুরাতি বিহি, কারণ এটা যদি আমরা উদ্দেশ্য নেই তাহলে আমাদের প্রয়োজন পূর্ণ হয়ে যায়। মিন সিহহাতিল কালামি বিহি, কারণ এর দ্বারা কালামও শুদ্ধ হয়ে যায়। কালাম যেহেতু এর মাধ্যমে শুদ্ধ হয়ে যায়, সুতরাং এর দ্বারা আমাদের যে জরুরত, আমাদের যে প্রয়োজন, এটা পূর্ণ হয়ে যাইতেছে। ফালা হাজাতা ইল আখার, সুতরাং আমরা আর অন্য কোনো জিনিসের দিকে মানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু এখানে এই উখরাবি হুকুম এটা যদি আপনি মেনে নেন তাহলে সেই ক্ষেত্রে এই কালামের অর্থটা সুন্দর হয়ে যাইতেছে, তাই আমাদের জরুরত পুরা হয়ে যেতেছে। যেহেতু জরুরত পুরা হয়ে যেতেছে, সুতরাং আমরা আর অন্য কোনো অর্থের দিকে যাব না বা যাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখন বলা হইতেছে ওয়াসানি আউজাহু, দ্বিতীয় যে কারণটা এখানে বলা হয়েছে এই দ্বিতীয় কারণটাই সবচাইতে মানে বেশি উপযুক্ত। ওয়াসানি, এই সানি বলতে কি উদ্দেশ্য বলেন তো? এখানে যে দুইটা কারণ উল্লেখ করা হয়েছে, এই দুইটা কারণের মধ্য থেকে দ্বিতীয় যে কারণটা, এই দ্বিতীয় কারণটা সবচাইতে উপযুক্ত। কেন? লিআন্নাল আউওয়ালা
লা ইউসাল্লিমুহু আল খাসমু, কেননা প্রথম যে কারণটা উল্লেখ করা হয়েছে সেই কারণটা তো আমাদের বিপরীত পক্ষ যারা তারা তো সেটাকে গ্রহণ করেন না। এই জন্য দ্বিতীয় যে কারণটা উল্লেখ করা হয়েছে এটাই সবচেয়ে উপযুক্ত। লিআন্নাহু কাইলুন বিউমুমিল মুশতারাক, লিআন্নাহু কাইলুন বিউমুমিল মুশতারাক, কেননা আমাদের প্রতিপক্ষ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি উমুমে মুশতারাক এর কায়েল, অর্থাৎ যে একটা শব্দের দুইটা অর্থ হবে আর একই সময়ে এই উভয়টা অর্থ উদ্দেশ্য হবে, তো এটার প্রবক্তা হলেন আমাদের প্রতিপক্ষ। তো সুতরাং আমরা প্রথম যে দলিলটা পেশ করলাম এটা যেহেতু আমাদের প্রতিপক্ষের বিপরীত, এই জন্য দ্বিতীয়টাই সবচেয়ে উপযুক্ত। আচ্ছা, ফাহিনাইদিন, সুতরাং এখন যখন এই বিষয়টা প্রমাণিত হইল যে এখানে ইন্নামা হুকমুল আমাল বিন্নিয়াত এটার দ্বারা উদ্দেশ্য হইল হুকমে উখরাবি, দুনিয়াবি না, যখন এটা প্রমাণিত হইল লা ইয়াদুল্লু আলা ইশতিরাতিহা ফিল ওয়াসাইল লিসিহহাতি ওয়ালা আলাল মাকাসিদ আইজান, সুতরাং এই লা ইয়াদুল্লু আলা ইশতিরাতিহা ফিল ওয়াসাইল, এই হাদিসটা দালালত করে না আলা ইশতিরাতিহা ফিল ওয়াসাইল, যে উসিলার যে সকল ইবাদত আছে এই সমস্ত ইবাদতের ক্ষেত্রে নিয়ত শর্ত এটার উপরে দালালত করে না। উসিলা ইবাদত বলতে অর্থাৎ ইবাদত দুই ধরনের, একটা হইল ইবাদতে মাকসুদা আর একটা হইল ইবাদতে গায়রি মাকসুদা। ইবাদতে মাকসুদা কাকে বলা হয়? অর্থাৎ যে ইবাদত উদ্দেশ্য প্রণোদিত, যেমন নামাজ। আরেকটা হলো ইবাদতে গায়রি মাকসুদা, যেটা অন্য একটা ইবাদত জায়েজ হওয়ার জন্য তাকে মানে মাশরু করা হয়েছে বা শরীয়তে এটাকে জায়েজ করা হয়েছে, আসলে সে মূলত কোনো ইবাদত না বরং অন্য একটা ইবাদতের সহায়ক হিসেবে তাকে মানে বিধানে রাখা হয়েছে, যেমন ওযু, গোসল, তায়াম্মুম, এগুলো মূলত ইবাদত না বরং নামাজ এবং পবিত্রতা অর্জন করে মসজিদে প্রবেশ বা তেলাওয়াত এগুলোর জন্য মূলত এগুলো উসিলা। তো লা ইয়াদুল্লু আলা ইশতিরাতিহা ফিল ওয়াসাইল লিসিহহাতি, তো এই হাদিস দালালত করে না আলা ইশতিরাতিহা ফিল ওয়াসাইল লিসিহহাতি, উসিলা অর্থাৎ ইবাদতে গায়রে মাকসুদার ক্ষেত্রে নিয়ত শর্ত হওয়ার উপরে দালালত করে না, লিসিহহাতি ওই ইবাদতগুলো সহিহ হওয়ার জন্য। ওয়ালা আলাল মাকাসিদি আইযান, এমনি ভাবে ওই ইবাদতে মাকসুদা যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও মানে নিয়ত শর্ত এটার উপরে দালালত করে না, মানে এই হাদিসটা দালালত করে না। কিন্তু নামাজের ক্ষেত্রে যে নিয়ত শর্ত এটা হয়তো অন্য কোনো হাদিস অন্য কোনো আয়াত হয়তো দালালত করবে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু এই আয়াতটা অন্তত না, এই হাদিসটা অন্তত পক্ষে এই নিয়ত শর্ত হওয়ার উপরে দালালত করে না। وفي بعض الكتب أن الوضوء الذي ليس بمنوي ليس بمأمور به ولكنه مفتاح للصلاة। আচ্ছা, কত কিতাবের মধ্যে এই মাসরাটা আছে কি, যে আন্নাল ওযু আল্লাযী লাইসা বিমানবিয়িন, সেই ওযু যেই ওযুর মধ্যে নিয়ত করা হয়নি, মানে নিয়ত ছাড়া যে ওযুটা করা হয়েছে, লাইসা বিমামুরিন বিহি, এই ওযু মামুর বিহি না, মানে ওযু আপনি করলেন নিয়ত ছাড়া, তো নিয়ত ছাড়া যে ওযুটা আপনি করলেন এটা মামুর বিহি না, মানে এটা আল্লাহর পক্ষ থেকে মানে আদেশকৃত যে ওযু সেই ওযু না। তবে ওয়ালাকিন্নাহু মিফতাহুল লিস-সালাত, তবে ওযু নিয়ত ছাড়া যে আপনি ওযুটা করলেন এটা মামুর বিহি না হইলেও এটা নামাজের জন্য চাবি হিসেবে গণ্য হবে, অর্থাৎ এই ওযু দ্বারা আপনার নামাজ সহিহ হয়ে যাবে। وإنما اشترطت النية في العبادات بالإجماع أو بآية وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء। তো এখন এই যে কথাটা যে বলা হইলো যে ইন্নামা হুকমুল আমাল বিন্নিয়াত, এখানে এই যে হুকমুল আমাল এটা এই ইবাদতে মাকসুদা বলেন ইবাদতে গায়রে মাকসুদা বলেন, তো এগুলো সহিহ হওয়ার জন্য নিয়ত শর্ত এটার উপর দালালত করে না।
কেন? কারণ এখানে হুকুম দ্বারা উখরাবি হুকুম উদ্দেশ্য, সাওয়াব উদ্দেশ্য। তো এখন বলা হইতেছে যে তাহলে নামাজের ক্ষেত্রে আমরা তো সবাই বলি যে নিয়ত এটা আবশ্যক, জাকাত, হজ এগুলোর ক্ষেত্রে নিয়ত আবশ্যক। তাহলে এগুলোর ক্ষেত্রে যে নিয়ত আবশ্যক এটা কোন দলিলের মাধ্যমে বোঝা গেল? ওয়া ইন্নামা উশতুরিতাত আন-নিয়াতু ফিল ইবাদাত। আর ইবাদতের ক্ষেত্রে অর্থাৎ ইবাদতে মাকসুদের ক্ষেত্রে নিয়ত যে শর্ত, এটা শর্ত করা হয়েছে বিল ইজমাই উম্মতের কারণে, আও বি আয়াতি অথবা এই আয়াতের মাধ্যমে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আচ্ছা, ওয়াল আউয়ালু আউজাহু, এখানে দেখেন দুই দলিল উল্লেখ করা হয়েছে যে ইবাদতের ক্ষেত্রে নিয়ত শর্ত করা হয়েছে, একটা হলো ইজমার কারণে আর একটা হলো এই আয়াতের কারণে। তো এখানে বলা হইতেছে ওয়াল আউয়ালু আউজাহু, এখানে যে প্রথম কারণটা উল্লেখ করা হয়েছে যে ইজমার কারণে ইবাদতের ক্ষেত্রে নিয়তকে শর্ত করা হয়েছে ইজমার কারণে। তো এই প্রথম যে কারণটা এটাই বেশি যুক্তিযুক্ত। কেন? লিআন্নাল ইবাদাত ফিহা বিমানা তাওহীদ, কেননা এখানে যে এই যে লিয়াবুদুল্লাহ, এখানে যে ইবাদতের কথা বলা হয়েছে এই আয়াতের মধ্যে, যে ইবাদতের কথা বলা হয়েছে, এই ইবাদত এটা বিমানা তাওহীদ, এটা তাওহীদের অর্থে ব্যবহৃত হয়েছে। কেমনে? বিকারিনাতি আতফিস সালাত ওয়াজ যাকাত, কেননা এই ইবাদতকে সালাত এবং যাকাতের উপরে আতফ করা হয়েছে। এই আতফ করাটাই এখানে দলিল যে এখানে যে ইবাদতের কথা বলা হয়েছে এই ইবাদত দ্বারা মূলত তাওহীদ উদ্দেশ্য। তো যদি এই ইবাদত দ্বারা তাওহীদ উদ্দেশ্য হয় তাহলে তো এখানে এই আয়াত দ্বারা নিয়ত, ইবাদতের ক্ষেত্রে নিয়ত শর্ত, এটা দালালত করবে না। সুতরাং এই জন্য বলা হয়েছে প্রথম যে দলিলটা অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে নিয়ত শর্ত, এটা ইজমার কারণে, এই দলিলটাই সবচেয়ে গ্রহণযোগ্য। ফালা তুশতারাতু ফিল ওযুই ওয়াল গুসলি ওয়া মাসহিল খুফাইন ওয়া ইজালাতিন নাজাসাতিল খাফিফাতি আনিত থাওব ওয়াল বাদান ওয়াল মাকান ওয়াল আওয়ানি লিসিহাতি। সুতরাং ওযুর ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে এবং মোজা মাসাহ করার ক্ষেত্রে, এমনিভাবে শরীর বা কাপড় থেকে, এমনিভাবে জায়গা থেকে, এমনিভাবে বর্তন ইত্যাদি থেকে নাজাসাতে খাফিফা দূর করার ক্ষেত্রে এই নিয়ত শর্ত নয়, লিসিহাতি শুদ্ধ হওয়ার জন্য। এই যে ওযু শুদ্ধ হওয়ার জন্য গুসুল, মাসে কুফাইন এবং এই শরীর এবং কাপড় এবং জায়গা এবং বর্তন ইত্যাদি থেকে নাজাসাতে খাফিফা দূরীভূত করার জন্য বা এই ইবাদতগুলো সহিহ হওয়ার জন্য নিয়তকে শর্ত করা হয়নি। ওয়া আম্মা ইশতিরাতুহা ফিত তায়াম্মুম ফালিদালালাতি আয়াতিহি আলাইহা লিআন্নাহু আল কসদু। এখন প্রশ্ন করা হতে পারে যে ওযুর ক্ষেত্রে যেহেতু নিয়ত এটা আবশ্যক না, গোসলের ক্ষেত্রে এটা আবশ্যক না, তাহলে তায়াম্মুমের ক্ষেত্রে নিয়ত আবশ্যক কেন? আমরা তো সবাই জানি যে তায়াম্মুমের ক্ষেত্রে তিনটা ফরজ, একটা হলো নিয়ত করা, আরেকটা হলো এই মাটি বা মাটি জাতীয় কোনো জিনিসের উপরে দুই হাত রেখে সেই হাত দ্বারা সমস্ত মুখমণ্ডল মাসাহ করা, আরেকটা হলো আবার হাত রেখে কনুই সহ উভয় হাত মাসাহ করা। তো এখানে নিয়ত, তায়াম্মুমের ক্ষেত্রে নিয়ত ফরজ কেন? দালালাতি আয়াতিহি আলাইহি, কারণ তায়াম্মুম সম্পর্কীয় যে আয়াত কোরআন শরীফের মধ্যে আসছে ওই আয়াত এটা নিয়ত শর্ত হওয়ার উপরে দালালত করে। কেমনে? লিআন্নাহু আল কসদ, কারণ আয়াতের মধ্যে তায়াম্মুমের কথা আসছে, আর তায়াম্মুম শব্দের অর্থই হইল নিয়ত করা, ইচ্ছা করা। তায়াম্মুম শব্দের মধ্যেই যেহেতু নিয়তের অর্থ আছে, সুতরাং আমরা এই আয়াতের এই তায়াম্মুম শব্দের মাধ্যমে আমরা নিয়ত যে আবশ্যক এটা আমরা বুঝে নিয়েছি। ওয়া আম্মা গাসলুল মাইয়িতি ফাকালু লা তুশতারাতু লিসিহাতি সালাত আলাইহি ওয়া তাহসিলি তাহারাতিহি। আচ্ছা, এমনিভাবে এই যে মাইয়িতকে গোসল দেওয়া, তো এই ক্ষেত্রে উলামায়ে কেরাম বলছেন, ফাকালু ফুকাহে কেরাম বলেন, লা তুশতারাতু লিসিহাতি সালাত আলাইহি, যে তার উপর নামাজ সহিহ হওয়ার জন্য, ওয়া তাহসিলি তাহারাতিহি এবং তার শরীরের
যে পবিত্রতা, এই পবিত্রতা অর্জন করার জন্য মূলত মাইয়িতকে গোসল নিয়ত করা এটা শর্ত না। ও আম্মা গাসলুল মাইয়িত, মাইয়িতকে গোসল দেওয়া, ফাকালু, এই ক্ষেত্রে উলামায়ে কেরাম বলছেন লা তুশতারাতু লিসিহাতি সালাত আলাইহি, মাইয়িতকে গোসল দেওয়ার সময় নিয়ত লাগবে না, মানে নিয়ত ছাড়াও যদি গোসল দেয় তাহলে তার উপরে নামাজ সহি হবে। এমনি ভাবে এই নিয়ত ছাড়াও যদি মাইয়িতকে গোসল দেয় তাহলে এই মাইয়িতের শরীরের পবিত্রতা অর্জন হয়ে যাবে। ওয়া ইন্নামা হিয়া শারতুন লিইসকাতিল ফরজ মিন দিম্মাতিল মুকাল্লাফিন, তবে এই নিয়তকে শর্ত করা হয়েছে মুকাল্লাফ যারা, তাদের দায় থেকে ফরজে কিফায়ের দায়িত্বকে অপসারণ করার জন্য। তো ইন্নামা হিয়া শারতুন, এই যে মাইয়িতকে গোসল দেওয়ার সময় যারা গোসল দিবে তারা গোসলের নিয়ত করবে বা পবিত্রতা হাসিলের নিয়ত করবে। এটা নিয়ত করবে কেন? লিইসকাতিল ফরজ মিন দিম্মাতিল মুকাল্লাফিন, যারা মুকাল্লাফ, শরীয়তের বিধানে আদিষ্ট যারা, তো তারা যেন এই তাদের জিম্মা ফরজে কিফায়া থেকে যেন অপসারিত হয়, এই জন্য মূলত নিয়তের শর্ত করা হয়েছে। তাহলে বোঝা গেল যে মৃত ব্যক্তির যে গোসল, এই গোসলের সময় পবিত্রতার নিয়ত করা, এই পবিত্রতার নিয়ত এটা তার উপরে জানাজা সহি হওয়ার জন্য এটা আবশ্যক না, এমনি ভাবে তার পবিত্রতা অর্জন করার জন্য এটাও আবশ্যক না। তবে ওই যে মুকাল্লিফিন তাদের দায়িত্ব থেকে যেন এই ফরজে কিফায়ার বিষয়টা সাকেত হয়ে যায়, এই জন্য মূলত এই মাইয়িতকে গোসল করার সময় নিয়তের শর্ত আরোপ করা হয়। ওয়া তাফাররা আলাইহি, তো এই যে উসুলটা বলা হইল যে মাইয়িতকে গোসল যে দেওয়া হবে সেখানে পবিত্রতার নিয়ত, এটা ওই মুকাল্লিফিনদের জিম্মা, তাদের জিম্মা দায়মুক্ত হওয়ার জন্য মূলত নিয়ত করা শর্ত। তো এই উসুল থেকে একটা জুজি মাসলা বের হয় কি, আন্নাল গারিকা ইউগাসসালু থালাতান ফি কওলি আবি ইউসুফ ওয়া ফি রিওয়ায়াতিন আন মুহাম্মদ। আচ্ছা, আন্নাল গারিক ইউগাসসালু থালাতান, ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোনো ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায় তাহলে তাকে 3 বার ধৌত করা হবে। 3 বার ধৌত করা হবে কেন? কারণ পানিতে ডুবে যে মারা গেছে তার তো গোসল হয়েছে, কিন্তু তার পবিত্রতা হাসিল হয়ে গেছে, নামাজ সহি হবে, কিন্তু এরপরও 3 বার তাকে গোসল দিতে হবে কেন? ওই যে মুকাল্লাফিন যারা, তাদের জিম্মা থেকে যেন ফরজে কিফায়ার দায়িত্বটা সাকেত হয়, এই জন্য। ওয়াফি রিওয়ায়াতিন আন মুহাম্মদ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে একটা বর্ণনায় আছে, আন্নাহু ইন নুবিয়া ইনদাল ইখরাজ মিনাল মা ইউগাসসালু মাররাতাইন, তিনি বলছেন যে পানি থেকে বের করার সময় যদি এই তাহারাতের নিয়ত করে তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে আর মাত্র 2 বার ধৌত করলেই হবে। ওয়া ইল্লাম ইউনবা ফাতালাতান, আর যদি প্রথমবার বের করার সময় পবিত্রতার যদি নিয়ত না করে তাহলে সেই ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মতো ওই 3 বারই ধৌত করতে হবে। ওয়া আনহু ইউগাসসালু মাররাতান ওয়াহিদাতান, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে আরেকটা বর্ণনা আছে যে একবার ধৌত করলেই যথেষ্ট, কামা ফি ফাতহিল কাদির। ওয়া আম্মা ফিল ইবাদাতি কুল্লিহা ফাহিয়া শারতু সিহাতিহা ইল্লাল ইসলাম। আচ্ছা, ওয়া আম্মাল ইবাদাত কুল্লিহা, আচ্ছা, আর অন্যান্য সকল ইবাদতের ক্ষেত্রে সেই সমস্ত ইবাদত সহি হওয়ার জন্য এই নিয়ত শর্ত। অর্থাৎ এই যে ওযু, গোসল, এগুলোর ক্ষেত্রে তো নিয়ত এটা আবশ্যক না, এটা তো বলা হইলো। এছাড়া অন্যান্য ইবাদত মানে ইবাদত মাকসুদে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এই ইবাদত মাকসুদে সহি হওয়ার জন্য নিয়ত শর্ত। ইল্লাল ইসলাম, তবে ইসলাম গ্রহণ করার জন্য নিয়ত শর্ত না। অর্থাৎ ফাইন্নাহু ইয়াসিহু বিদুনিহা, কারণ হইল যে নিয়ত ছাড়াও ইসলাম গ্রহণযোগ্য। বিদালিল কওলিহিম, কারণ ফুকাহে কেরাম বলেছেন এই কথাটা হলো তার দলিল কি, ইন্না ইসলাম আল মুকরা সহিহুন, মুকরা ব্যক্তির ইসলাম ধর্ম গ্রহণ করা এটা সহি বলে গণ্য। অর্থাৎ মুকরা যাকে বাধ্য করা হয়েছে ইসলামের উপরে এবং সে এই জোর জবরদস্তির কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তো এই ব্যক্তির ইসলাম ধর্ম গ্রহণ করা এটা সহি বলে গণ্য। তাহলে এর দ্বারা বোঝা গেল যে তার ইসলাম ধর্ম গ্রহণ করার নিয়ত নাই, সে বাধ্য হয়ে গ্রহণ করছে, এরপরও তার ইসলাম ধর্ম এটা সহি বলে গণ্য হয়।
তাহলে এর দ্বারা বোঝা গেল যে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে নিয়ত এটা শর্ত না, নিয়ত ছাড়াও ইসলাম ধর্ম গ্রহণ করা সহি হয়ে যায়। ওয়ালা ইয়াকুনু মুসলিমান বিমুজাররাদি নিয়াতিল ইসলাম, তবে শুধুমাত্র ইসলামের নিয়ত করার কারণে একজন ব্যক্তি মুসলমান হয় না। দেখেন, ওয়ালা ইয়াকুনু মুসলিমান বিমুজাররাদি নিয়াতিল ইসলাম, একজন ব্যক্তি শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার নিয়ত করছে, এই নিয়ত করার কারণে সে মুসলমান হবে না। তো নিয়ত করার কারণে মুসলমান হবে না মানে যে ইকরার বিল লিসান, আমল বিল আরকান, এবং একটা তো হলো তাসদিক বিল জিনান, এটা করতে হবে, এরপরে ইকরার বিল লিসান করতে হবে, এরপরে আমল বিল আরকান করতে হবে, তখন সে মুসলমান বলে গণ্য হবে। বিখিলাফিল কুফর, তবে কুফরি তার বিপরীত, অর্থাৎ যে কুফরির যদি নিয়ত করে তাহলে সাথে সাথে সে কাফের হয়ে যায়। কামা সানুবাইয়িনুহু ফি বাহতিত তুরুক, যেরকম ভাবে আমরা এটা ওই যে তুরুকের আলোচনার মধ্যে ইনশাআল্লাহ উল্লেখ করব। দেখেন, এই যে এখানে সূক্ষ্ম একটা পার্থক্য, যে ইসলামের নিয়ত করলে সে মুসলমান হয়ে যায় না, কিন্তু কুফরির নিয়ত করলে সে কাফের হয়ে যায়। এই দেখেন, দুইটা মাসলা প্রায় কাছাকাছি, কিন্তু হুকুম কিন্তু অনেক পার্থক্য, হুকুমের মধ্যে অনেক পার্থক্য। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, ওয়া আম্মাল কুফরু ফায়ুশতারাতু লাহু আন-নিয়াতু লিকাউলিহিম ইন্না কুফরাল মুকরাহ গায়রু সহিহিন ওয়া আম্মা কাউলুহুম ইন্নাহু ইযা তাকাল্লামা বিকালিমাতিল কুফর হাজিলান ইউকাফফারু। ওয়া আম্মাল কুফর ফায়ুশতারাতু লাহু আন-নিয়া, কুফর প্রমাণিত হওয়ার জন্য নিয়ত শর্ত। লিকাউলিহিম, কেননা ফুকাহে কেরাম বলছেন, ইন্না কুফরাল মুকরাহি গায়রু সহিহিন, মুকরা ব্যক্তির কাছ থেকে যদি এই কালিমায়ে কুফর যদি আদায় করা হয় তাহলে এটা সহি হবে না, মানে এর কারণে সে কাফির হয়ে যাবে না। ওয়া আম্মা কাউলুহুম ইন্নাহু ইযা তাকাল্লামা বিকালিমাতিল কুফরি হাজিলান ইউকাফফারু, তো এই কথার উপরে একটা এশকাল হয়। এশকালটা হলো এই যে কাফের হওয়ার জন্য তো নিয়ত লাগে, তো মুকরা ব্যক্তির কাফের হওয়া এটা গ্রহণযোগ্য না। তাহলে ফুকাহে কেরাম যে এই কথাটা বলেন যে ইদা তাকাল্লামা বিকালিমাতিল কুফর হাজিলান ইউকাফফারু, কোন ব্যক্তি যদি এই ঠাট্টা করে কুফরি কালিমা উচ্চারণ করে তাহলে সে কাফের হয়ে যায়। তাহলে এখানে যে ব্যক্তি ঠাট্টা করে বা উপহাসের ছলে কুফরি কালিমা বলতেছে, সে তো আসলে নিয়ত করতেছে না, কিন্তু এরপরে কাফের হয়ে যায় কেন? সূক্ষ্ম একটা পার্থক্য, কিন্তু এই পার্থক্যগুলোই কিন্তু আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে এবং মনে রাখতে হবে। তো পার্থক্যটা কি? ইন্নামা হুয়া বিআতিবারি আন্না আইনাহু কুফরুন কামা উলিমা ফিল উসুল মিন বাহতিল হাজলি। তো এটার দ্বারা উদ্দেশ্য হইল যে ইন্নামা হুয়া বিআতিবারি আন্না আইনাহু কুফরুন, যে উপহাস ছলে যদি কালিমায়ে কুফর উচ্চারণ করে তাহলে যে সে কাফির হয়ে যায়, এটা এই দৃষ্টিকোণ থেকে আন্না আইনাহু কুফরুন, যে কাজটি হলো কুফরি, এই কালিমায়ে কুফর উচ্চারণ করা এই কাজটাই হইল কুফরি। যেহেতু সে কুফরির মতো কাজ করেছে, এই জন্য তাকে কুফরির দিকে নিসবত করা হবে। ইন্নামা হুয়া বিআতিবারি আন্না আইনাহু কুফরুন, এই যে ঠাট্টা বিদ্রুপ করা অবস্থায় সে যে কুফরি কালিমা উচ্চারণ করেছে, এই ঠাট্টা বিদ্রুপ করা অবস্থায় কুফরি কালিমা উচ্চারণ করাটাই মূলত এটা কুফরি কাজ। আর এরকম কুফরি কাজ করার কারণে তাকে কাফের সাব্যস্ত করা হবে, কারণ তাকে বলা হবে যে উপহাস করার পৃথিবীর মধ্যে আপনি আর কোনো শব্দ পাইলেন না, এই কালিমায়ে কুফরি আপনার উচ্চারণ করতে হইল। তো উপহাস এবং ঠাট্টার ছলে যদি কালিমায়ে কুফর উচ্চারণ করে তাহলে এই কাজটাই কুফরি, সেই হিসেবে তাকে কুফরের দিকে নিসবত করা হয়। কামা উলিমা ফিল উসুল মিন বাহতিল হাজাল, যেরকম ভাবে এই হাজাল এর আলোচনার মধ্যে উসুল এর মধ্যে এই বিষয়টা জানা গিয়েছে। ফালা তাসিহু সালাতুন মুতলাকান ওয়ালাউ সালাত জানাজাতিন ইল্লা বিহা ফারজান আও ওয়াজিবান আও সুন্নাতান আও নাফলান। সুতরাং বোঝা গেল যে নিয়ত ছাড়া
মতলাকান কোনো নামাজ সহি হবে না, মতলাকান কোনো নামাজ সহি হবে না, চাই এটা জানাজার নামাজই হোক না কেন, ইল্লা বিহা, তবে নিয়তের দ্বারা হবে, চাই এটা ফরজ হোক ওয়াজিব হোক। আসেন আসেন, ফরজ হোক ওয়াজিব হোক সুন্নত হোক অথবা নফল হোক। যে আমলে শাফাত লাভ হবে এটা নাই, শেষ হয়ে গেছে। জি, তাহলে আজকে আমাদের সবক এই পর্যন্তই হইল। কালকে ইনশাআল্লাহ আবার এখান থেকে শুরু হবে। তো কোনো এশকাল যদি থাকে তাহলে আপনারা করতে পারেন। ওস্তাদ যে আজকে এশকাল না করলে ভালো হয়, আজকে সাইরা দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ জি, একটি বিষয় বোঝার ছিল। জি, এই নাজাসাতে খাফিফা যেটা, জি এই যে ওয়া ইজালাতিন নাজাসাতিল খাফিফিয়াতি আনিস সাওবি ওয়াল বাদনি, মানে নাজাসাতে খাফিফা দূর করার জন্য নিয়তের তো কোনো প্রয়োজন নাই। তো নাজাসাতে গালিজা দূর করার জন্য নিয়তের কোনো প্রয়োজন আছে কি? জি না, ওটার জন্য মানে নিয়তের কোনো নিয়ত আবশ্যক না। জি, আমার মানে জানার যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে এখানে শুধুমাত্র নাজাসাতে খাফিফা আলাদাভাবে কেন উল্লেখ করলেন, যেহেতু উভয়টার মধ্যে নিয়ত আবশ্যক নয়? মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন। এটা কয়দে ওই ইত্তেফাকি ধরতে পারেন, এহতেরাজি না। জি জি উস্তাদ, জি জাযাকাল্লাহ। আরেকটি বিষয় একটু জানার ছিল। জি ওয়া ইন্নামা হিয়া শারতুন লিইসকাতিল ফরজি মিন জিম্মাতিল মুকাল্লাফিন, জি যে মাইয়িতের গোসলের যে বিষয়টি বলা হয়েছে এখানে নিয়ত শর্ত নয় এই মাইয়িতের উপর নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য। যে নিয়তটা শর্ত এই দৃষ্টিকোণ থেকে যে মুকাল্লাফদের জিম্মা থেকে ফরজকে দূরীভূত করা। জি জি, এই বিষয়টার মানে মর্মটা আসলে আমি বুঝতেছি না। মর্মটা হইলো যে মাইয়েতকে গোসল দেওয়া তো যারা জীবিত তাদের উপরে ফরজ, ঠিক না? জি জি জি, ফরজ দায়িত্বটা আদায় করার জন্য। জি 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 উস্তাদ জি, জাযাকাল্লাহ। এখন বুঝতে পারছি। ওস্তাদ জি, কাওয়াদে কুল্লিয়া, কুল্লিয়াটা মানে কিছু একটু বললে ভালো হয়। কি তার সমস্ত জুজ আফরাদের শামিল করে। জি জি, কি বললেন? কাওয়াদে কুল্লিয়া যে বললেন, কুল্লিয়াটার মানেটা কি? কুল্লুন থেকে কুল্লিয়া নাকি এটা উৎপত্তি জি জি জি, আমি ক্লাসে আছি, পরে কল দিও। জি জি, অর্থটা কি ওস্তাদ জি একটু? অর্থটা হইলো এমন কায়দা যেটা আমি ক্লাসে আছি, পরে কল দিও। যেটা ওই সকল জুজিয়তকে অন্তর্ভুক্ত করে। জি ওস্তাদ জি। আচ্ছা জি, আমাদের এখানে একজন মেয়ে শিক্ষার্থী প্রশ্ন করছেন, আল আসবাহ ওয়ান নাযাইর অর্থটা বললে ভালো হয়। আচ্ছা, আল আসবা ওয়ান নাযাইর মানে সামঞ্জস্যপূর্ণ এবং সাদৃশ্যপূর্ণ মাসালার বিপুল সমাহার। উস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল জি যে আমার সাথে অনেকে তো উমরা করছে, আসলে সব মাসালা তোমার জানা নেই। ওনার প্রশ্ন হলো, মহিলা উমরা করে আসছে, আমাকে বলতেছে যে উমরা করে আসে কতদিন ঘরে থাকতে হবে, বাইরে যাওয়া যাবে কিনা, বা এরকম কোনো আছে কিনা নিয়ম। আমি তো জানি না এই ব্যাপারে। উমরা করুক অথবা উমরা না করুক, সর্বাবস্থিত ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। হ্যাঁ, পর্দা অবস্থায় যাবে, তার প্রয়োজনে, কিন্তু বার হওয়া যাবে কিনা বলতেছে। এমনে এমনে বলা হয় যে মানে 40 দিন পর্যন্ত একজন হাজী সাহেব, একজন হাজী সাহেবের কথাই আছে, 40 দিন পর্যন্ত সে যে কোনো দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। হ্যাঁ, তো এই হিসেবে আর কি অনেকে 40 দিন পর্যন্ত নিজেকে একটু সেভ করে রাখে যাতে কোনো গুনাহ না হয়ে যায়, এরকম। তো এটা উমরার ক্ষেত্রেও হতে পারে, কিন্তু এই পর্দার ভিতরে থাকার বিধানটা তো 24 ঘন্টার জন্য, মানে সারা জীবনের জন্য ফরজ। জি জি জি। কিছু এমনটা শুনছি 40 দিন নাকি বের হতে পারে না, আসলে এরকম 40 দিন বের হতে না, এরকম না, বের হতে পারে না বিষয়টা এরকম না। ওই যে হাদিসের মধ্যে আসছে যে হাজী সাহেবের 40 দিন পর্যন্ত তার দোয়া কবুল হয়, সেই হিসেবে এটা একটা তার সম্মান, একটু নিজেকে ভিন্নভাবে রাখা, গুনাহমুক্ত রাখা। এই উস্তাদ জি, আমরা ওই যে আমাদের অনেক নাম রাখা হয় আবুল কাসেম,
আমরা যদি তাকে কাসেম বলে শুধু কাসেম বলে সম্বোধন করে রাখি, অথবা আবুল কাসেম, এটা তো নবীজির উপনাম ছিল, এইভাবে কি তাকে ডাকা যাবে, নাম রাখা যাবে? এমনি এমনি ডাকলে কোনো অসুবিধা নাই, হ্যাঁ, কারণ এটা আসলে ওই নামকে অপমান করা বা ওই ওই পবিত্র মানে সত্তাকে ডাকা, এটা আসলে উদ্দেশ্য হয় না। উদ্দেশ্য হয় মুসাম্মা, যে এই নামে যাকে নামকরণ করা হয়েছে তাকে ডাকা উদ্দেশ্য হয়। এজন্য মানে বেঁচে থাকা ভালো, কিন্তু ডাকলে কোনো গুনাহ হবে না। যেমন এই যে আব্দুর রহিম, এখন যদি কেউ রহিম বলে ডাকে, এটা শুনতে খারাপ শোনা যায়, কিন্তু এটার কারণে যে গুনাহ হবে বিষয়টা এরকম না, কারণ এটাই তার মুসাম্মা, এটাই তার নাম, এবং এই নাম একজন সুনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাইতেছে, তাই এতে গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নেই। হওয়ার জন্য নিয়তের দরকার নেই, অর্থাৎ জি, হতে চায় তাহলে তার নিয়ত দরকার নেই, মনের সাথে সংশ্লিষ্ট কোনো কিছু। ইমান টিকে থাকার জন্য তো অবশ্যই তার মনের ভিতরের যে ইমানটা ওটা মানে ধরে রাখার জন্য তার তো মনটা তো বেশি জরুরি, তাই না সাথী? আচ্ছা, ঠিক আছে, সুস্থ থাকবেন, তাহলে ভালো তো আসসালামু রাত আলাইকুম দিন আমরা রহমতুল্লাহ। এগুলো সমস্যা। জি উস্তাদ, আজকে এখানে থাক। আসসালামু আলাইকুম। জি উস্তাদ।